হঠাৎ কয়েক মিনিটের ঝড় লন্ডভন্ড হয়ে যায় নীলফামারীর কিশোরগঞ্জ এবং লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা। উপড়ে যায় গাছপালা, ভেঙে যায় ঘরবাড়ি, ক্ষতি হয় ফসলের। আহত হন প্রায় অর্ধশত মানুষ। এদিকে বজ্রপাতে কুমিল্লার হোমনায় ৩ জন এবং ঝিনাইদহে 2 কৃষকের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সকালে নীলফামারীর কিশোরগঞ্জের গড়াগ্রাম ইউনিয়নের কয়েকটি গ্রামে হঠাৎ ঝড় শুরু হয়। কয়েক মিনিটের তীব্র ঝড়ে ভেঙে যায় আধা পাকা ঘরবাড়ি, উড়ে যায় ঘরের চাল, ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি ও অসংখ্য গাছপালা। স্থানীয়রা জানান, ঝড়ে ধান, কলা, পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন শস্যক্ষেত নষ্ট হয়ে যায়। আহত হন অন্তত 25 জন। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। হঠাৎ করে এমন একটা দমকা হাওয়া চলে আসছে আর আমরা কোনো প্রস্তুতিও ছিলাম না। লোকজন কি খাইবে কি না খাইবে তার কোন নিশ্চয়। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ঝড়ে 2 গ্রামের প্রায় শতাধিক টিন শেড, আধা পাকা ও কাঁচা ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে যায়। এ সময় কমপক্ষে 15 জন আহত হয়। ঝিনাইদহে আড়মুখী গ্রামের কৃষক শিমুল বিশ্বাস জমিতে কাজ করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে শৈলকুপা উপজেলার শেখরা গ্রামের কৃষক হুরমত শেখ বজ্রপাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে মারা যান তিনি। এদিকে কুমিল্লার হোমনায় বজ্রপাতে 3 জন মারা গেছে। এ ঘটনার সময় তারা উজানচর ভবানীপুর নৌকাঘাটে পারাপারের জন্য অপেক্ষা করছিলেন। এমন মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।